নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রামনবমীতে অস্ত্র মিছিল, শাস্তি কি দেবে হাইকোর্ট? এ নিয়ে প্রশ্ন উঠছে যে হাইকোর্ট যেখানে বলেছিল যে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে। দিকে দিকে রামনবমীর যে মিছিল বার করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে যে মিছিল বার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে দাপাদাপি চলছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, হাইকোর্ট নিষেধাজ্ঞা চাপিয়েছিল যে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, ধাতব অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু মিছিলেই অস্ত্র নিয়েই মিছিল হচ্ছে। কার্যত হাইকোর্টের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই চলছে মিছিল। এক্ষেত্রে হাইকোর্ট কোনো নির্দেশিকা রয়েছে, যদি অস্ত্র নিয়ে মিছিল করে তাহলে কি হতে পারে তাদের? দেখো, তোমায় জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টে একমাত্র হাওড়ার দুটি মিছিল এবং আসানসোলের মিছিল নিয়ে তিনটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি পর্বের শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন যে মিছিল হবে, সেই মিছিলে কোনো অস্ত্রের ব্যবহার করা যাবে না। প্রতীকী অস্ত্র হিসাবে সেখানে প্লাস্টিকের গদা এবং ফ্ল্যাগ ইউজ করা যাবে। এর বাইরে কোন রকম ধাতব অস্ত্রের ব্যবহার করা যাবে না। আইনজ্ঞ মহল মনে করছে, যেহেতু কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা সর্বজনকে মান্যতা দিয়েই কিন্তু মিছিল করা উচিত বলে মনে করছে আইনজ্ঞ মহল। কিন্তু অপর একাংশের আইনজীবীর মতে শুধুমাত্র হাওড়া এবং আসানসোলের ক্ষেত্রে যেহেতু কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকা ছিল, তাই এই নির্দেশিকা ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে একাংশের আইনজীবীর মতে তারা কলকাতা হাইকোর্টের ওই যে নির্দেশ, সেই নির্দেশকে সামনে এনে কিন্তু মামলা দায়ের করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালতে সেই বিষয়ে চিন্তা ভাবনার প্রশ্ন এসে দাঁড়াবে। তার কারণ আদালতের যে নজরদারি, সেই নজরদারিতে যে মামলা হয়েছিল, সেই মামলায় কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে রামনবমীর মিছিলে কোনোভাবেই কোনো অস্ত্রের ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে কলকাতার মিছিলে যে বিভিন্ন অস্ত্রের ব্যবহার হয়েছে এবং জেলা পুলিশের ক্ষেত্রে যে ডাইরেকশন ছিল, সেক্ষেত্রে আদালতের নজরে আনলে এই বিষয়ে বিশেষ বিচার প্রক্রিয়া চালাতে পারে, সেই সম্ভাবনা আছে বলে মনে করছে আইনজ্ঞ মহল। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।